जाकने के सामने
কাউকে বানাইলেন খলিলুল্লাহ, আল্লাহ কাউকে বানাইলেন খলিলুল্লাহ, কাউকে বানাইলেন যাবিহুল্লাহ। আমার নবীকে বানাইলেন আল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহান আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার আলিশান ও লক্ষ কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আজ আমাদেরকে সফর মাসের প্রথম শুক্রবার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা অত্যন্ত মেহেরবানি করে, অত্যন্ত দয়া করে, অত্যন্ত মায়া করে আল্লাহ রাব্বুল ইজ্জতর শান ও মান গুণকীর্তন করার লাগেন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা পৃথিবীর সবচেয়ে নিরাপদ এবং শ্রেষ্ঠতম স্থান, যে জায়গাত পৃথিবীর সমস্ত মানুষে তার মাথাটা আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলার কুদরতি কদমনত করে সেই পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করছেন, সেই রাব্বুল আলামিনের দরবার অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আর শুকরিয়া আদায় করার দরকার যে রাব্বুল আলামিন আমরা মানুষ জাতি হিসেবে সৃষ্টি করে সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার পাশাপাশি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসরণ অনুকরণ করিয়া জীবন পরিচালনা করার তৌফিক দান করছেন, সেই রাব্বুল আলামিনের দরবারও শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত সালাত এবং সালাম আফতাবে নবুয়ত শান শাহের সালাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক। তো সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা ইখলাস তিলাওয়াত করছি এবং সূরা বাকারা থেকে 163 নম্বর আয়াতের একটা অংশ তিলাওয়াত করছি। যদি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তৌফিক দান করেন এই সমস্ত সূরা এবং আয়াতের আলোকে আলোচনা করা আশা করি মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। তো সম্মানিত হাজিরিন, কোরআন শরীফ এমন একটা কালাম যে কালামটা শুধুমাত্র ফড়িয়া শুধুমাত্র সহজ অর্থ অনুধাবন করিয়া কোনো মানুষে তার সঠিক তত্ত্ব উদ্ঘাটন করা সম্ভবপর নয়। যদি এটা সম্ভব হইত তো বহু বাংলা কিতাব হল আছে, কোরআন শরীফের অর্থ বাংলাদেশও আছে, বহু মানুষ বুঝিল। কিন্তু কোরআন শরীফ এমন একটা কালাম যে কালামরে বুঝতে হইলে বলা পড়তে হইব, অর্থ জানতে হইব, ব্যাখ্যা বিশ্লেষণ সহ জানলে কোরআন শরীফের সঠিক তথ্য জানা সম্ভবপর একটা হয়। সুবহানাল্লাহ।
এই কোরআন শরীফের সর্বপ্রথম ব্যাখ্যা করছেন আল্লাহ। যেমন আমরা জানি পড়ি আনআমতা আলাইহিম, আমরা এই সমস্ত নিয়ামত দান করুকা, মানে কোন নিয়ামত? কোরআন শরীফ আল্লাহ অন্য জায়গা কইলা মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন, হুক সুবহানাল্লাহ। ও আল্লাহ ব্যাখ্যা করে কইলা যে তোমরা ওই সমস্ত নিয়ামত চাও যে সমস্ত নিয়ামত আমি নবী সকলরে দিছি, শুহাদা সকলরে দিছি, সালিহিন সকলরে দিছি, সিদ্দিকিন সকলরে দিছি, এই সমস্ত নিয়ামত তোমরা চাও। তার আল্লাহ ব্যাখ্যা করে দিলাইছে সহজে। কোরআন শরীফের 2 নম্বর ব্যাখ্যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, নবীর হাদিস শরীফ লিখে 2 নম্বর ব্যাখ্যা। এরপরে কোরআন এবং হাদিস দ্বারা যে সমস্ত বিষয় উদ্ঘাটন করা হয়েছে না, এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ করছেন উলামায়ে কেরাম হলে, মুফাসসিরিনে কেরাম হলে, মুহাদ্দিসিন, এই সমস্ত উলামায়ে কেরাম হলে কোরআন শরীফের যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আর তারার ব্যাখ্যা দিয়ে আমরা যতটুকু ইলম অর্জন করছি আমরা আপনারা জানাইবার চেষ্টা করলাম। তো আমি আজকে গত 2 সপ্তাহ সূরা ইখলাসর যতটুকু ফার্সে আলোচনা করছি, গত সপ্তাহে আমরা আলোচনা করছি সূরা ইখলাসর ফজিলত সম্পর্কে। এর মাঝে একটা আমল বলছিলাম যে প্রতিদিন কেউ যদি সূরা ইখলাস 10 বার তিলাওয়াত করেন, খবর 10 বার তিলাওয়াত করেন, আল্লাহ জান্নাত একটা বালাখানা তানোর লাগিন, একটা গড় তানোর লাগিন আল্লাহ তৈরি করে রাখা। সুবহানাল্লাহ। এই 10 বার আপনারা চেষ্টা করেন যেন আমল করার, বেশ সময় লাগে না, 1 মিনিট লাগে 10 বার করতে। আজকের যে বিষয়, এই বিষয় কোরআন শরীফের সংক্ষিপ্ত তাফসীর, সূরা ইখলাসের সংক্ষিপ্ত তাফসীর। তো ইখলাস আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কইরা কুল হুয়াল্লাহু আহাদ, ও নবী আপনি কইয়া দেখো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তিনি এক, তিনি আল্লাহ একক, তিনি আল্লাহ একলা। এই যে সূরার মাঝে আল্লাহ সর্বপ্রথম যে শব্দ ব্যবহার করছেন এটা যে কুল, আল্লাহ নবীরে কইরা নবী আপনি কইয়া দেখো। এখন তো আল্লাহ ইচ্ছা করলে আল্লাহ নিজে নিজে মানুষেরা জানাইতে পারতা আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, আল্লাহু আহাদ আমি আল্লাহ এক। কিন্তু নবীর মাধ্যমে হয় লেখা, নবীর মাধ্যমে হয় জানো কারণে আরবের মানুষেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিকাইতো মুহাম্মদ তুমি যে আল্লাহর দাওয়াত দিলা, যে আল্লাহর কথা কইরাই, আল্লাহকে আল্লাহর কোনো বংশ পরিচয় আসেনি, আল্লাহ কার কাছে জন্মগ্রহণ করছেন, আল্লাহ মাটির না কাঠর না পাথর না সোনার। ও যেহেতু নবীরে তারা প্রশ্ন করছে, ও নবীর মাধ্যমে আল্লাহ উত্তর দেওয়াই রাখো। সুবহানাল্লাহ। যে জায়গার প্রশ্ন ও জায়গার উত্তর দিতে হবে, নবীর মাধ্যমে আল্লাহ উত্তর দেওয়ার কোন হে নবী আপনি হইয়া দুকা আল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। সুবহানাল্লাহ। যখন আপনারা প্রশ্ন দিতে পারে যে আল্লাহ যেন নবী হইয়া দিলে আল্লাহ এক, আল্লাহরে কোনদিন নবী দেখছেন? আল্লাহরে কোনদিন নবী দেখছেন? প্রশ্ন হইতে পারে না। আল্লাহরে নবী দেখছেন, কোন মানুষের দেখো তো অথবা না দেখো সেটা বিষয় নয়। আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহরে স্বয়ং নিজে দেখছেন। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ দেখা নবীর সাথে দেখা করছেন কোন জায়গায়? মেরাজের রাত্রিতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাকা আল্লাহ দিলা 70,000 নূরের পর্দা পাস করিয়া কাবা কাউসাইন পর্যন্ত রকমে পৌঁছিলা। তামাম মুফাসসিরিনে কেরামে মুহাদ্দিসিনে কেরাম বলে
দ্বিবচন আছে, বহুবচন আছে, স্ত্রীলিঙ্গ আছে বিধায় আল্লাহ ওই কথা বুঝা দিলা যে তোমরা যে প্রশ্ন করছো আমার নবীরে প্রশ্ন করছো আমার বংশ আছে নি ও আয়াতের মাঝে ওই শব্দ মাঝে তোমরা জানি দেখবা আমার নামের মাঝে যেমন কোনো কিছু নাই, শরীর নাই, আমার নামের মাঝে যেমন বহু বছর দ্বিবচন স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ নাই, আমি আল্লাহ তোমরা ওই একটা শব্দের মাঝে আমি যেটা দিলে যাও আমার আল্লাহ জাতর মাঝে কোনো শরীর নেই। হোক সুবহানাল্লাহ। আহাদ, আমি আল্লাহ এক। আহাদ এমন একটা শব্দ যে শব্দের দ্বিবচন নাই, যে শব্দ স্ত্রীলিঙ্গ নাই, যে শব্দের মাঝে কোনো নক্তা নাই, কোনো পঙ্কিলতা নাই। হোক সুবহানাল্লাহ। যেমন কোরআন শরীফ আরো বিভিন্ন জায়গায় আল্লাহ তার পরিচয় দিরা ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ওয়া ইলাহুকুম তোমাদের ইলাহ ওয়াহিদ একজন। ইনা আল্লাহ ওয়াহিদের শব্দ ব্যবহার করছেন। লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি রহমান এবং রহিম। সুবহানাল্লাহ। সূরা বাকারা 67 নম্বর আয়াত দিয়ে আছে। সূরা নিসার 171 নম্বর আয়াত আল্লাহ বলে ইন্নাল্লাহু ইলাহুন ওয়াহিদ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ একজন, আমি আল্লাহ একজন। সূরা মাইদার মধ্যে আল্লাহ বলে লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা কুফরি করছে, যারা অস্বীকার করছে তারা বলে ইন্নাল্লাহা সালাসুন সালাসা, নিশ্চয় আল্লাহ এক তৃতীয়াংশ, অর্থাৎ তিনজনের একজন। এই আয়াতের ব্যাখ্যা অন্য জায়গায় আমরা এটা জানি যে এই আয়াতটা হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতের পদ্ধতিটা ঘুরে নাজিল হয়েছে। তারা মনে করতো যে আল্লাহ একজন আর তার স্ত্রী হচ্ছেন মরিয়ম আলাইহিস সালাম নাউজুবিল্লাহ, তার পুত্র হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম নাউজুবিল্লাহ। ও তারা হয়তো ইন্নাল্লাহা সালাসুন সালাসা, নিশ্চয় আল্লাহ তিনজনের একজন। ও আল্লাহর সাথে সাথে জবাব দিবা ওমা মিন ইলাহিন, আর কোনো ইলাহ নাই ইল্লাল্লাহ, তিনি আল্লাহ এক, লা ইল্লা ইলাহু ওয়াহিদ, নিশ্চয় নিশ্চয় তোমাদের আল্লাহ একজন। তোমরা কোনোদিন তিনজন, দুইজন, চারজন, দশজন, একজন, অন্য কোনো ইলাহ তোমরা শরীক করতে পারতে নাই, আমি আল্লাহ একজন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সূরা নামর 19 নম্বর আয়াতে হইরা আইন্নাকুম লাতাশহাদুন, আইন্নাকুম লাতাশহাদুন, তোমরা কি সাক্ষী দেও আন্না মা'আল্লাহি ইলাহান আখারা, নিশ্চয় আল্লাহ ছাড়া আরো বহু ইলাহ আছে, তোমরা কি সাক্ষী দাও। কুল হে নবী আপনি কইয়া দিবা লা কুল্লা আশহাদু, আমি নবী কোনদিন এই কথার সাক্ষী দিই না যে আল্লাহু মা'আল্লাহিল ওয়াহিদ, যে আল্লাহর সাথে অন্য কোনো আল্লাহর সাথে আমি দিই না। কুল ইন্নামা হুয়া ইলাহু ওয়াহিদ, তিনি এক, যার কোনো সাথে আর কোনো ইলাহ শরীক হইতে পারে না। সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ রাসূল আল্লাহ বলে ইন্নানি বারিউম মিম্মা তুশরিকুন, নিশ্চয় নিশ্চয় তোমরা যার সাথে আল্লাহর শরীক করো এই মুশরিকের সাথে আমি নবী আর আমার উম্মত কোনোদিন শরীক করতে পারি না। আল্লাহরে কোনোদিন কারোর সাথে শরীক করতে পারেন না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, কেউ যদি আল্লাহর সাথে কোনো কিছু শরীক করে নেয়, আল্লাহ নিজে ঘোষণা করেছেন অন্য সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দিতে পারি, তবে আমি আল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম, কোনোদিন কোনো সময় কোনো মুহূর্তেও আমি আল্লাহ যারা আমি আল্লাহর সাথে অন্য কোনো মাবুদের শরীক করে তারা আমি আল্লাহ কোনোদিন মাফ করে দিতাম না। তাই আল্লাহ ঘোষণা করে নবী আপনি কইয়া দিবা কুল হু ওয়াল্লাহু আহাদ, নিশ্চয় নিশ্চয় আমি আল্লাহ এক, আমি আল্লাহ অদ্বিতীয়, আমার সাথে অন্য কোনো শরীক নাই, আমার সাথে অন্য করে তোমরা মিলাইতে পারতে নাই, আমি আল্লাহ এক, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আসেনি নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কোনো মানুষ যদি তার মনে মনে বা কোনো কারণে সামান্যতম সন্দেহ করিলেন, কিতা বললেন সন্দেহ করলে আমি বিশ্বাস করছে না যে আল্লাহ যে একজন, ওর যে
হচ্ছে সাথে সাথে আপনার উচিত হইয়া আপনি তওবা ইস্তেগফার করে আল্লাহ ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ দিকে আপনি সাথে সাথে রুজুইতা কোনো কারণে যদি খটকাই হয় আপনার ইমানের মাঝে দুর্বলতা আইবো এতে আল্লাহ কঠোরভাবে ঘোষণা দিরা কুল হে নবী আপনি বলে যাওয়া ওয়াল্লাহু আহাদ তিনি আল্লাহ এক সুবহানাল্লাহ তিনি আল্লাহ এক এই কথার মাঝে আর কোনো ব্যাখ্যা বিশ্লেষণ হইতে পারে না এর মাঝে আল্লাহ ওই সূরার মাঝে ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা আল্লাহুস সামাদ আমি আল্লাহ জানি এই কথাটা আমি ব্যাখ্যা করি আল্লাহুস সামাদ আমি বিনিয়াস আমি কারো মুখাপেক্ষী নাই আমি কারো মুখাপেক্ষী নাই সমস্ত সৃষ্টিজীব সমস্ত মাখলুকাত আমি আল্লাহর দিকে মুখাপেক্ষী আমি আল্লাহর দিকে কিতা তার নতজান করতে হইব আমি আল্লাহর দিকে মাথা ঝুঁকাই দিব আমি আল্লাহর দিকে ফিরাই দিব আমি আল্লাহর দিকে চাইতে হইব আমি আল্লাহর তারা যদি দেশে পাইব কিন্তু আল্লাহুস সামাদ আমি আল্লাহ বেনিয়াস আমি আল্লাহ কারো কাছে টেকাত নাই আমার কিন্তু সমস্ত মাখলুকাত টেকাত আমি কারো কাছে টেকাত নাই আমি কিন্তু খাওয়াই আমি মানুষের কিতা করি সমস্ত মাখলুকাত হইলে আমি খাওয়াই আমার কোনো খাদ্যর প্রয়োজন হয় আল্লাহ কোনোদিন খাইনি আল্লাহ খাই না আল্লাহ খাদ্যর প্রয়োজন হয় না আল্লাহ সৃষ্টি জীবনে খাওয়ায় এখন দেখো যাও কত হাজার মাখলুকাত কত কোটি কোটি কত লক্ষ লক্ষ মাখলুকাত আপনি যদি চিন্তা করেন কত বড় বড় প্রাণী আছে হাতি জিরাফ সহ লাগাইয়া কত বড় বড় প্রাণী আছে এরা খাদ্য কত পরিমাণ লাগে এমনকি এমন কিছু প্রাণী আছে যে প্রাণীগুলা চোখেও দেখা যায় না আছে না তারারও বংশ বিস্তার আছে তারারও কিনা দুনিয়ার বংশ বিস্তার আছে আওড়াই জগৎ আছে হাতিরা যখন তার আওড়াই জগৎ আছে এইভাবে ছোট্ট ছোট প্রাণীর আওড়াই জগৎ আছে এই সমস্ত তামাম মাখলুকাত করে সময়ে 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 আল্লাহ তাবারাক ওয়া তাআলা খাওয়ায় কিন্তু আল্লাহ কোনোদিন খায় না এখন প্রশ্নই করে আল্লাহ যেহেতু খাওয়ায় আমরা খাওয়া করতাম না বুঝতে পারবেন না আল্লাহ একটা সৃষ্টি করে দিচ্ছেন মানুষ যেহেতু সৃষ্টির জীবের সবচেয়ে সেরা মানুষের আল্লাহ এমন বিবেক দিচ্ছেন যে বিবেকটায় ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে ভালো মন্দ যাচাই বাছাই করতে পারে বিদায় আল্লাহ একটা সৃষ্টি করে দিচ্ছেন যে তোমরা সিস্টেমত কাজ করবে কিন্তু খাদ্য যুগিয়ে দিব আমি আল্লাহ বহু মানুষ ইউরোপ যান গিয়া দেখা যায় বছরের বছর যায় তার খাদ্য ফেব্রুয়ারি খাদ্য যোগাইতে পারেন না আছে না ঋণ বেড়ে গেছে 8-9 লাখ টাকা এই ঋণগুলোর মাত্রা তা 10-12 বছর যাচ্ছে কিন্তু বহু মানুষ আছে 2-5 বছর বলে ইউরোপ ক্যালিগিরিটি গিয়া বাড়িঘর দোলান বিল্ডিং করেছে আছে না কিন্তু প্রত্যেকেই কিনা গেছে দুজির তারা ইউরোপ গেছে কিন্তু প্রত্যেক নিজের সমান না এখানে আল্লাহ দ্বারা যতটুকু নির্ধারিত করে দিয়েছে এর বাইরে সে যাইতে পারতো নাই এর খবর সে পাইতো নাই তাই মানে না এজন্য যখন জানো আমরা শিক্ষা হলো বাংলাদেশে বহু অতিথি পাখির ঘর বাংলাদেশ হয় দেখুন অতিথি পাখির ঘর বাংলাদেশের হাওড় অঞ্চল বহু পাখির ঘর এরা জায়গা কিন্তু বাংলাদেশে নাই এরা জায়গা হইলা নরওয়ে এটা সারিয়া একবারে তারা জায়গা হইলা পৃথিবীর অন্য প্রান্ত যে জায়গা শুধুমাত্র শীত আর শীত বরফ আর বরফ কান্দা আর কান্দা এই পাখিগুলার শরীরে এমন চর্বি যে সামান্যতম রুদ্র তারা শরীরের মধ্যে নিতে পারে না সহ্য করতে পারে না শীতল দিন যখন আইয় শীতল দিন যখন কি হয়ে যায় আইয় তারা বাংলাদেশ খাদ্য তারা শরীরে যে দেশে তারা যাবে সাইবেরিয়া তারা থাকে এই পাখিগুলা সাইবেরিয়া থাকে সাইবেরিয়ার মাঝে শুধুমাত্র বরফ আর বরফ সেই জায়গায় ফুটকিটা নাই কোনো খাদ্য নাই যখন শীতল মৌসুম হয়ে তারা মনে করিলে যে এখন তো শীতল মৌসুম আমরা যে দেশের শীত কম যে দেশের শীত কম সাইবেরিয়া দেশে তো শীত বেশি থাকবো -70 ডিগ্রি সেলসিয়াস নিচে থাকবে এমন বরফ যে বরফ সামান্য একটা হাত দিলে সাথে হাতটা বরফে পরিণত হইব সেই সময় এই পাখিগুলা 11 থেকে 12,000 মাইল উড়াই দেওয়া বাংলাদেশ হয় কোন দেশ হয় বাংলাদেশ হয় 4 মাস অথবা 5 মাস থাকে বাংলাদেশের 4 মাস এবং 5 মাস থাকার পরে এই তারা বিল থেকে
খালবিল থেকে খাদ্য সংগ্রহ করে যখন তারা পেট উদর হয়ে যায় তারা মনে করলে আমরা খাদ্য সীমানা শেষ হয়ে গেছে, এখন যেহেতু আমরা পেট ভরে গেছে, আমরা দেশে ঘোরাও শুরু হয়ে গেছে, তারা আবার বাংলাদেশ থেকে সাইবেরিয়া ছুটে যায়। সুবহানাল্লাহ। এই যে খাদ্য তালাশের যে সিস্টেম আল্লাহ তাআলা তৈরি হয়ে দিচ্ছে, কোনোদিন কোনো রাডার লাগছে না, কোনোদিন কোনো কিনা বা স্কুবি লাগছে না, কোনোদিন তারা দূরবীন ধরা লাগছে না যে বাংলাদেশে আমরা দেখবো। আল্লাহ তাআলা এমন একটা গ্রাম দিচ্ছেন, গ্রাম শুকিয়ে তারা সাইবেরিয়া থেকে বাংলাদেশ হয়, বাংলাদেশেও খাদ্য গ্রহণ করে আবার সাইবেরিয়া চলে যায়। সুবহানাল্লাহ। নরের মতো এমন একটা দেশ, এমন কিছু কিছু দেশ আছে যে দেশের মধ্যে আগুন ধরানোর কোনো সিস্টেম নাই, কারণ এই দেশে শুধুমাত্র বরফ, শুধুমাত্র ঠান্ডার কারণে আগুন কিনা ধরাই যায় না। এই দেশের মানুষ তারা খাদ্য খায় কিনা, এই দেশের খাদ্য আল্লাহ এমন একটা সিস্টেম করে রাখছেন যে উপরে থাকে বরফের নিচে যে পানি থাকে, পানিটা থাকে আগুনের মতো গরম। সুবহানাল্লাহ। এই আগুনের গরমের মাঝে তারা মাছটা কিনা করে, মাছ শিকার করে। মাছ শিকার এমন ভাবে করে যে মাছটা আমরা রানলে বা আমরা বাজি বলে যেভাবে তাতা পড়ে যায়, সেই মাছগুলো এই পানির বরফের নিচে এইভাবে তারা পুরো অবস্থা পায়, আর কোনো রান্না লাগে না, কোনো নুন মশলা দেওয়া লাগে না, ও বরফ ভাঙি তারা মাছগুলো খাই দিতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহ আপনি যে দেশে যেভাবে খাদ্য সংগ্রহ করার দরকার, এই খাদ্য সংগ্রহের ব্যবস্থা আল্লাহ ওই দেশে দেওয়া দিচ্ছে বিদায়, যে যেভাবে যে দেশে থাকে সে সেই দেশের খাদ্য সে নিজে ভক্ষণ করতে পারে। এই নাম হচ্ছেন আল্লাহ। আল্লাহ নিজে খাওয়ায়, কোনোদিন খাই না, আর খানির ব্যবস্থাটা আল্লাহ অটোমেটিকলি ব্যবস্থা নিজে খুইয়া দেওয়া। এটাই আল্লাহ কোরআনে বলেছেন, তাফসীরের মাঝে আছে আল্লাহ সমাদের ব্যাখ্যা লিখা আল্লাহ জি লাইসা লাহু জাওফুন, যিনি এমন এক আল্লাহ যার কোনোদিন পেটের মাঝে খিদা লাগে না, যার কোনোদিন খাদ্য খাওয়া লাগে না, যার কোনোদিন খিদা কখনোর কোনো প্রয়োজন নাই। তাই নাম হচ্ছে আল্লাহ সমাদ। সুবহানাল্লাহ। আল্লাহ সমাদের আরো ব্যাখ্যা আছে লা নাউমুন ওয়ালা, যে আল্লাহর কোনোদিন খিদা নাই, সিনুয়াতুন আল্লাহর কোনো তন্ত্রাও নাই, আল্লাহ কোনোদিন ঘুমায় না, আল্লাহ ঘুমায় না, আল্লাহ কোনোদিন ঘুমায় না। এই ব্যাখ্যাটায় হাদিসের মাঝে আছে যে একদিন হযরত মুসা আলাইহিস সালামের মনে আইল যে আল্লাহ কত বড় পৃথিবী চালায়, মানুষ সামান্য 12 ঘন্টা 14 ঘন্টা সর্বোচ্চ যারা বাইরে দেশে কাজ করেন বা কোনো কোম্পানির কাজ করেন 16 ঘন্টা কাজ করেন, 16 ঘন্টা কাজ করার পরে মানুষের শরীরে এমন টায়ার্ড হয়, এমন কিনা শরীরটা এমন কিনা হয়ে যায়, বিক্ষুব্ধ হয়ে যায় যে তার শরীরের মধ্যে ঘুম বাবা হয় না। যখন কাজ করে তার বাসা যায়, বিছনাত করতে লেট, কিন্তু ঘুমাইতে লেট নেয়, কারণ শরীরটা ক্লান্ত হইলে শরীর দুর্বল হয়ে যায়, আর যখন শরীর দুর্বল হয় তখন মানুষের ঘুম বাড়ে। কি বলে শরীর দুর্বল হইলে মানুষের ঘুম বাড়ে। ও মুসা আলাইহিস সালামের মনে আইল যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা সমস্ত পৃথিবী চালাইরা, সমস্ত পৃথিবী আল্লাহ নিজ আছে কিনা বলরা পরিচালনা কররা, আল্লাহ যে শুরু থেকে শেষ পর্যন্ত আজ পর্যন্ত আল্লাহ চালাইরা, আল্লাহ কি কোনোদিন ঘুমায় না। মুসা আলাইহিস সালামের কোরআন আছে মনে আইছে, এমন তাই মুক্তি প্রকাশ করছেন না, মুক্তি কি দাওছেন না, প্রকাশ করছেন না, কিন্তু আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা অন্তরের খবর জানেন না, আল্লাহ অন্তরের খবর জানেন। তো মুসা যখন মনে হয়েছে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলা, ও আমার জিবরাইল তুমি মুসার কাছে যাও, গিয়া থাম দেখো যে তার মনে যে ঘুম আইছে, ঘুমর একটা কিতা দাও, একটা উত্তর তুমি দাও, একটা কিতা জবাব দাও। ও দুনিয়া জিবরাইল আলাইহিস সালাম আইয়া হইলা, ও মুসা আপনার মনে আইছে আল্লাহ ঘুমায় না নি, কিন্তু ও মনে হওয়ার কারণে আপনার পরীক্ষাইছে মুসা বলে আমি মনে হয়েছে মুক্তির উচ্চারণ করছি না বলে নবীর মনে আইছে, এদের আল্লাহ সাথে ওহি নাজিল কইরা যে প্রশ্ন আমরা যে প্রশ্ন মনে আছে একটা জবাব পাইলে যা আপনি এক কাম করতে দুইটা আসল ক্লাস লইয়া পানি ভর্তি কইরা, আর যে সময় আল্লাহর অর্ডার দিব আর আমি আইব ওর সময় আপনি আমাকে দিবা কটা ক্লাস, দুইটা ক্লাস লইয়া আমি যে জায়গায় থইমু ওই জায়গাতে আপনি দাঁড়িয়ে থাকবেন, বইতে পারতাম না, ঘুমাইতে পারতাম না, কোনো জায়গায় যাইতে পারতাম না, এটা যাইতে পারতাম।
যখন যেন মানুষ যেন জেলে যায়, জেলের সর্বোচ্চ শাস্তি দিয়া লড়াছড়া না করে। আপনি পরে করতে গিয়ে বুঝতে পারছেন লড়াছড়া করা না, এর চেয়ে বড় শাস্তি আর হইতে পারে, বুঝতে পারেনি? আপনি লড়াছড়া করা না, আপনার দেবো হাত দিয়ে হবে কিনা অবশ্যই যাবো, অবশ্যই জানাবেন। মুসা আলাইহিস সালাম জিবরাইল বইলা যে আল্লাহ আপনার এই প্রশ্ন উত্তর দেওয়া যায় আপনি ওই জায়গা দাঁড়িয়ে তাহলে আল্লাহ যখন প্রশ্ন আল্লাহ যখন অর্ডার দিবা আমি জিবরাইল আইবো আইয়া আপনার কাছে চাইবো আপনি গ্লাস সাথে সাথে দিলাই দিবা। মুসা আলাইহিস সালাম পানি ভর্তি দুইটা গ্লাস এভাবে রাখতে 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 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, 4 ঘন্টা যায়, এইভাবে কত সময় ধরে রাখবা? মানুষ উবাইতে খাওয়া ব্যথা হয়ে যায়, হাত দিয়ে ধরতে ধরতে হাতের মধ্যে ব্যথা হয়ে যায়। আর যখন শরীর দুর্বল হয় বাচ্চার ঘুম ঘুম বাবায় কোথায় ঘুম ঘুম বাবায়, যখন মুসা আলাইহিস সালাম অপেক্ষা করতে 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 তার শরীরটা দুর্বল হয়েছে, তার তন্দ্রা আইছে, কি তাইছে তন্দ্রা, এখনো ঘুমাইছে না। তন্দ্রা মানে কিটা মানে তন্দ্রা মানে কিটা উঙ্গানি, আমরা উঙ্গাই নেই, উঙ্গানি আইছে। যেই মুহূর্তে উঙ্গানি আইছে তার শরীরটা দুর্বল হয়ে গেছে, উঙ্গানি আইছে শরীর দুর্বল হয়ে মাথা জুটকে পড়ে, হাত জুটকে পড়ে। মুসা আলাইহিস সালামের হাত জুটকে পড়েছে, সাথে সাথে 2টা গ্লাস টক্কর লাগিয়ে বাইকে চুরমার হয়ে গেছে। সাথে জিবরাইল আইয়া হাজির, মুসা আপনি গ্লাস দিবা, মুসা আপনি গ্লাস দিবা, গ্লাস আমি দিব কি অপেক্ষা করতে হবে, গ্লাসটা আমার তন্দ্রা এসে ভাঙি গেছে। বলে আপনি 2টা গ্লাস যদি হাত ধরে রাখতে পারেন না, তন্দ্রা কারণে ভাঙি গেল। যে আপনি চিন্তা কইরা দেখুন আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আপনার তন্দ্রার কারণে যদি 2টা গ্লাস ভাঙি যায়, যে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা যদি সামান্য একদিন সেদিন হয়ে সমস্ত পৃথিবী ভাঙে চুরমার হয়ে যাব আল্লাহ। এজন্য আল্লাহ আপনার প্রশ্নের উত্তর দিলে আল্লাহর কোনো গুণ নাই। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহর কোনো তন্দ্রাও নাই, আল্লাহর কোনো ঘুম নাই। ও এইটার নাম হলো আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ। ও আল্লাহ কইরা আমাদের কোনো জিনিসে একটা অর্থ নাই, পাকড়াও করতে পারতো না, কোনো জিনিসের কাছে আমি কিতা নাই, দয়া করতে পারতো না। আল্লাহ বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী, আল্লাহ কারোর সাথে কোনো টেকাত নাই, আল্লাহ কারো কিছু কিতা নাই, কোনো দণ্ড ধরতে পারেন না। সমস্ত সৃষ্টি দিন আল্লাহর কাছে মাথা মতো হতে পারবো। এর মাঝে শেষ ব্যক্তি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে এখন আমরা বসি, সময় আমরা কমে গেছি ইনশাআল্লাহ। এর আয়াত ব্যাখ্যা ইনশাআল্লাহ আমরা শেষ করাইব। তো আল্লাহ আল্লাহুস সামাদ, আল্লাহ বিনিয়াজ, আল্লাহ কারো কাছে টেকাত নাই, আল্লাহ কারো কাছে দণ্ড ধরতে পারতো না। সমস্ত মাখলুকাত আল্লাহর কাছে টেকাত, যার কাছে টেকাত এর নাম হচ্ছে আল্লাহুস সামাদ। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা বুঝা এবং আমল করা কবুল দান করুন। আল্লাহুম্মা আমিন। মা আলাইনা ইল্লাল বালাগ। দুরূদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। شهران على شهر الأول المقبية توفي بالمدينة الشريفة المنورة أبوه عبد الله، وكان قد استجاب بإخوانه بني عدي من الطائفة النجارية، ومكث بهم سارا سقيما يعانون سقما وشروا. ولما تم من حمله صلى الله عليه وسلم على راجعه 19 خبرية وعمل 8 ينجلي البصرة، حضرت الله ليلة مولده آسية ومريم في نسوة من الحزيرة القدسية، وأخذها المخاض فولدته صلى الله عليه وسلم نورا يتعالى حسانا.
وحسنت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أفضل الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين رب العالمين يا الله سفر مجال ختم شكر رب العالمين سلام الله شريف থেকে সামান্য আলোচনা হলে তুমি নিবর দরবার আতুল ইসলাম আল্লাহ যদি আমি এই আলোচনার লায়ক না পাই আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ ওর আলোচনা করার শোনার তুমি আল্লাহ বহুত রব্বুল আলামিন ইয়া আল্লাহ আমরা এই খবর আমরা নবীজির দরবারে শোনার মদিনায় পৌঁছে দিও আল্লাহ কথার মাঝে যদি কোনো ভুল হইয়া যায় তুমি আল্লাহ মাফ করে দাও আমি সহ আমরা প্রত্যেকে আমল করার তৌফিক এনায়েত করো রব্বুল আলামিন ইয়া আল্লাহ বাইরে করে ইয়া আল্লাহ বহু মানুষ বাইরে করে সুইডেন ইয়া আল্লাহ অসুস্থ থাকবে প্রভু ইয়া আল্লাহ যে ফ্যামিলি জ্বর আছে আল্লাহ ফ্যামিলির প্রত্যেকটা মানুষ অসুস্থ থাকবে রব্বুল আলামিন तमाम बीमारी पर तुम शिफा कुल आजिला ता फरमाओ रब्बुल आलमीन अल्लाह उन्हें मैं जो दुआ से सुन अल्लाह तारा नेक मकसद रो पूरा कर दो অসুস্থ তারে শিফা দান করে দিও রব্বুল আলামিন আল্লাহ ইয়া আল্লাহ বহু মানুষ বিদেশে মিলা সুন আল্লাহ সালামতে হালাল রিজিক দরজা খুলে দিও রব্বুল আলামিন আল্লাহ আমরা কৃষি খাতের মধ্যে তুমি বরকত নসিব ফরমাও ইয়া আল্লাহ মঞ্চে খাতমার মধ্যে বরকত দান করে দিও আল্লাহ ব্যবসায়ী অপর ব্যবসায় বরকত দান করে দিও বিপদে অপর বিপদে উদ্ধার করে দিও আমরা যারা ঋণগ্রস্ত আছে ঋণ মারার তৌফিক দান করে দিও বিপদে অপর বিপদে উদ্ধার করে দিও যে যে গাটো আটপাশ আল্লাহ ছটাই দিও ইয়া আল্লাহ বেজুর হলে জোর মাইরা দিও বেউসিলা নেকুসিলা লাগাই দিও বেকার হলে আল্লাহ হালাল বেজুর তালাশ দিয়ে দিও অনেক মানুষ বিদেশে জমিতে যাইতে আল্লাহ তারা বিশাল কাছে জীবন বহু মেচলে পাসপোর্টের সমস্যা আছে আল্লাহ প্রত্যেকের तमाम সমস্যা তুমি আল্লাহ বরকত দিয়ে সমাধান করে দিও আমরা মাফ করো আমরা মা বাপরে মাফ করে দিও আমরা কবরবাসী মুর্তেগান আমরা কবর হানি তরে জান্নাতের বাগান বানাও ইয়া আল্লাহ বহু মানুষ ইয়া আল্লাহ আমরা সামনে ডানে বামে পিছনে ইয়া আল্লাহ ঘুমাই গেছেন तमाम ইয়া আল্লাহ কবরবাসী মুর্তেগান আমরা তুমি আল্লাহ মাফ করে দিও আজকে শুক্রবার দিন तमाम রহমত বরকত মাগফিরাত আমরা মানাফ করে দেব আল্লাহ আমরা খবরদার নবীজির দরবারে পৌঁছে দাও আমরা প্রত্যেকরে সোনার মক্কা মদিনার মেহমান বানাও ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম